ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময় স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 23 ফেব্রুয়ারি 2026, 10 ফাল্গুন 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 532 সালের এই দিনে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান কনস্টান্টিনোপলের একটি নতুন অর্থোডক্স খ্রিস্টান ব্যাসিলিকা হিসেবে হাজিয়া সোফিয়া নির্মাণের আদেশ দেন। 624 সালে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। মদিনা নগরীর রক্ষায় পরীক্ষা খননের কৌশল শত্রুপক্ষকে ব্যর্থ করে দেয় এবং প্রতিরক্ষা যুদ্ধের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করে। 1768 সালের এই দিনে হায়দ্রাবাদের নিজামের সঙ্গে চুক্তির মাধ্যমে কর্নেল স্মিথের নেতৃত্বে ব্রিটিশরা দক্ষিণ ভারতে নিজেদের প্রভাব বিস্তার করে, যা উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের পথ আরও সুগম করে তোলে। 1778 সালে আমেরিকান স্বাধীনতা যুদ্ধে কন্টিনেন্টাল আর্মিকে আধুনিক প্রশিক্ষণ দিতে ব্যারেন ভন স্টুবেন পেনসিলভেনিয়ার ভ্যালি ফোর্জে পৌঁছান। তার অবদানে মার্কিন সেনাবাহিনী একটি সুসংগঠিত বাহিনীতে রূপ নেয়। 1799 সালের এই দিনে ফরাসি সেনানায়ক নেপোলিয়ন বোনাপার্ট মিশর দখলের পর শ্যাম অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করেন, যা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গভীর প্রভাব ফেলে। 1854 সালে অরেঞ্জ ফ্রি স্টেট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়, যা আফ্রিকার রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। 1886 সালে রসায়নবিদ চার্লস মার্টিন হল স্বল্প ব্যয় অ্যালুমিনিয়াম উৎপাদনের কার্যকর পদ্ধতি আবিষ্কার করেন। 1887 সালের এই দিনে ফ্রেঞ্চ রিভিয়েরায় ভয়াবহ ভূমিকম্পে প্রায় 2000 মানুষ নিহত হন। এটি ইউরোপের ইতিহাসে অন্যতম মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত। 1898 সালে একটি খোলা চিঠি লেখার কারণে ফরাসি সাহিত্যিক এমিল জোলাকে কারাবরণ করতে হয়। এই ঘটনা মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রশ্নে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। 1917 সালের এই দিনে রাশিয়ার পিটার্সবার্গে গণ আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারির বিপ্লবের সূচনা ঘটে। রুশ রাজতন্ত্রের পতনের পথ প্রশস্ত করে এই আন্দোলন। 1918 সালে সোভিয়েত রাষ্ট্রের সামরিক শক্তি হিসেবে লাল ফৌজ প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানি সাবমেরিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে গোলাবর্ষণ করে। এই ঘটনা মার্কিন মূল ভূখণ্ডের বিরল যুদ্ধ ঘটনার একটি দৃষ্টান্ত। 1947 সালে আন্তর্জাতিক মান সংস্থা ISO প্রতিষ্ঠিত হয়, যা আজ বিশ্বব্যাপী প্রযুক্তি, শিল্প ও নিরাপত্তার মান নির্ধারণে নেতৃত্ব দিচ্ছে। 1948 সালের এই দিনে পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবি জানান। তার এই প্রস্তাব ভাষা আন্দোলনের বুদ্ধিবৃত্তিক ভিত্তি গড়ে দেয়। 1952 সালের এই দিনে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে রাতের আধারেই প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়, যা আজও বাঙালির ভাষা ও আত্মমর্যাদার স্থায়ী প্রতীক। 1997 সালে বিশ্ববিজ্ঞান মহলে আলোড়ন তোলে ক্লোন ভেরা ডলির জন্মের তথ্য প্রকাশ, যা জেনেটিক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসে প্রভাবশালী ব্যক্তিত্ব পোপ জন পল দ্বিতীয়, অ্যাস্তেনিয়ার প্রথম রাষ্ট্রপতি কনস্টান্টিন পার্স, নোবেল পুরস্কারপ্রাপ্ত পদার্থবিদ অ্যালান ম্যাকলিওড কর্ম্যাক, আধুনিক ফুটবলের নির্ভরযোগ্য মিডফিল্ডার কাসেমিরো এবং হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডাকোটা ফ্যানিং প্রমুখ। একই দিনে আমরা হারিয়েছি উমাইয়া খলিফা আল ওয়ালিদ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন কুইন্সি অ্যাডামস, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী রানে ক্যাসা এবং পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি রানা ভগবান দাস সহ আরও অনেক গুণী মানুষকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। আর জানা থাকলে লিখুন উত্তর, খন্দকের যুদ্ধ কোন নগরী রক্ষার জন্য সংগঠিত হয়েছিল। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com-এ।
ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।